বহুপদী সংখ্যামালা নির্ণয়। বহুপদী সংখ্যামালা নির্ণয়ের আজ আমার ৮ নম্বর ভিডিও। এর আগে আমরা 7টা ভিডিওতে বহুপদী সংখ্যামালা নির্ণয়ের বিভিন্ন যে নিয়ম আছে সেই নিয়মগুলো আলোচনা করেছি এবং বিভিন্ন অঙ্ক নিয়েও আলোচনা করেছি। আমরা বহুপদী সংখ্যামালা নিয়ে আর একটা ভিডিও করব, বিভিন্ন শর্ট এবং এমসিকিউ টাইপের যে সমস্ত প্রশ্ন আসে। তাহলে আমরা 9 নম্বর ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বহুপদী সংখ্যামালার যে অধ্যায়টি আছে সেটা শেষ করব। তারপর নতুন কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো বহুপদী সংখ্যামালায় আজকের অঙ্কটা কি আছে, কে এর মান কত হলে 3x - 2 15x² বিয়োগ kx বিয়োগ 14 এর একটি উৎপাদক হবে। তাহলে দেখো আমরা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় আমরা শিখেছিলাম, তাই না? সেইভাবে আমরা অঙ্কটা করে নিতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালার দেখো বহুপদী সংখ্যামালাটা কোনটি? 15x² - kx - 14। তাহলে আমরা ধরি তাহলে fx সমান কত হতে পারে? তাহলে 15x² বিয়োগ kx বিয়োগ 14। তাহলে বহুপদী সংখ্যামালাটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এর বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক দেওয়া আছে, অতএব আমরা এখান থেকে এক্স চলের মান বের করতে পারি। অতএব 3x - 2 সমান কি 0, বা 3x সমান কত 2, বা x সমান কত 2/3। এক্স চল পেলাম। তাহলে আমরা বলতে পারি এখানে 3x বিয়োগ 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য কত আসছে? 2/3। তাহলে অতএব তাহলে আমরা শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? 3x বিয়োগ 2 হলো fx এর একটি উৎপাদক, অতএব শর্ত থেকে লিখতে পারি। অতএব f 2/3 সমান কত করতে পারি? আমরা 0 করতে পারি। যেহেতু রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যখন হয়ে যাবে, আমরা কেন শূন্য হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবার দেখো বহুপদী সংখ্যামালাটায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো? 2/3 মানটা আমরা বসিয়ে দিব। অতএব তাহলে f 2 কত আছে দেখো 3 সমান দেখো 15 × x² আছে। তাহলে এখানে লিখতে পারি কি 15 গণিত x, x এর মান কত? 2/3 তার কি হোল স্কোয়ার। কি আছে? বিয়োগ, বিয়োগ দিয়ে দাও। কে গণিত x আছে, তাহলে আমরা লিখতে পারি কে গণিত x, x এর মান কত আছে দেখো 2/3। কি চিহ্ন আছে? বিয়োগ, বিয়োগ দিয়ে দাও। কত আছে? 14 সমান কি হতে পারে এখানে? 0। তাহলে এখান থেকে দেখো আমার কে এর মানটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে দেখো 15 গণিত 2/3 এর হোল স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে 15 গণিত দেখি 2/3 পুরোটার মাথায় হোল স্কোয়ার আছে, মানে কি 2 এর মাথায় স্কোয়ার আছে, 2 এর মাথায় স্কোয়ার মানে কত? 4 হবে, আর 3 এর মাথায় স্কোয়ার মানে 3 3 কত হবে? 9। দেখো কে গণিত 2/3 আছে, তাহলে বিয়োগ 2 এর সাথে কে গুণ করো, তাহলে 2 কে নিচে কত আছে দেখো 3 বিয়োগ 14 সমান কি 0। দেখো লঘিষ্ঠ করে দাও, 3 দিয়ে 3 5 15, 3 3 9। আমরা মান বের করব কে চলের মান, তাই না? তাহলে কে চলটাকে আমরা রাখবো কোন দিকে? বাঁ দিকে রাখবো, বাদ দিকে সবগুলোকে নিয়ে যাবো ডান দিকে। তাহলে -2k/3 পড়ে থাকলো। তো এখানে -14 আছে, ওদিক চলে গেলে কি হয়ে যাবে? +14 হয়ে যাবে। এখানে দেখো উপরে পড়ে আছে 4 5 কত? 20/3। এখন 20/3 এর দেখো প্লাস আছে, এদিক চলে গেলে কি হবে? মাইনাস। তাহলে 20 কত লিখতে পারি? 3। তাহলে ভগ্নাংশ দেখো সমান চিহ্নের ডান দিকে লক্ষ্য করতে পারছি এটা ভগ্নাংশের বিয়োগ আছে, তাই না? তাহলে আমরা ভগ্নাংশের এখানে বিয়োগ করে দেবো। এখানে কি আছে? 2k/3। তাহলে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে হরের লসাগু হবে। দেখো 14 নিচে কিছু না মানে কত? 1 আছে, 1 আর 3 এর লসাগু কত হয়? 3 হয়। কি করবে এবার? ভগ্নাংশের হর দিয়ে
ভগ্নাংশটির হর দিয়ে লসাগুকে ভাগ। দেখো 14 নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে 14 গুণ করলে 3 14 42, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 20 গুণ করে দাও, 20 1-কে 20, তাহলে -2কে বাই 3 সমান, তো 42-এর মধ্যে 20 বাদ দিলে হবে 22/3। দেখো নিচে 3, এরও নিচে 3, 3 3 কাটা, তাহলে পড়ে থাকছে -2k সমান কত 22। অতএব এখান থেকে আমরা কে এর মান বের করতে পারি, কে সমান কত 22/2, মাইনাস আছে মাইনাস, 2 কে 2, 11 2 22, অতএব কে সমান কত বেরাচ্ছে -11। দেখো হয়ে গেল। কি বলেছিল উত্তর, কে এর মান কত হলে 3x - 2 বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। অতএব কি লিখতে পারি উত্তর, কে সমান -11 হলে 3x - 2 15x² - kx - 14 এর একটি উৎপাদক হবে। তাহলে দেখো খুব সহজেই আমরা হচ্ছে কি অঙ্কগুলো করতে পারছি। তাহলে কে এর মান যদি -11 হয়, তাহলে 3x - 2টা বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে। তাহলে আমরা বহুপদী সংখ্যামালার আজকে আমরা 8 নম্বর ভিডিও শেষ করলাম, আর এবং আমাদের আর একটা ভিডিও হবে। আমরা 9 নম্বর ভিডিওর মধ্যে বহুপদী সংখ্যামালার নির্ণয়ের যে অধ্যায় আছে সেটা শেষ করব। আমরা 9 নম্বর ভিডিওতে শুধুমাত্র বিভিন্ন শর্ট যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত শর্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর প্রতিদিন যেটা উল্লেখ করে থাকি, দেখো তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো মতেই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেটা হলো আমার একটা নতুন চ্যানেল আছে, দেখো আমার নতুন একটা চ্যানেল ম্যাথ সাইন। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো আমি সকাল 10টার সময় এখানে দিয়ে থাকি ম্যাথ সাইন। তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমি দুপুর 12টার সময় একটা শর্ট দিয়ে থাকি। তাহলে মোট আমি দুটো শর্ট দিয়ে থাকি, একটা সকাল 10টা একটা, আর দুপুর 12টা একটা। সকাল 10টায় হচ্ছে ম্যাথ সাইন এবং দুপুর 12টার সময় দিয়ে থাকি আমরা হচ্ছে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে দিয়ে থাকি। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। আর ম্যাথ চ্যানেলের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ম্যাথ চ্যানেলের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।